নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বিকালবেলা, বিকালের আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। মেঘগুলো যেন পরপর সারি দিয়ে দাঁড়িয়ে আছে, তাই দেখছি খুব ভালো লাগছে দেখতে। বেশিক্ষণ আর দাঁড়াইনি, বাড়িতে চলে এসেছি রাত্রের রান্নাটা করব বলে। ওর বাবার আজকে বিকালে এক জায়গায় বেরোবে ক্যাটারিংয়ের কাজে, অনেক দূরে যাবে, তাই একটু বিকালই বেরোবে। তাই ভাবছি সন্ধ্যের মধ্যে রাতের রান্নাটা কিছু এগিয়ে রাখবো। আজকে একটু ভাবছি পনিরের তরকারি করব, তাই সবার প্রথমে পনিরটাকে খুব সুন্দর করে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, তৈরিও হয়ে যায় খুব চট করে, বেশিক্ষণ টাইম লাগে না এটা তৈরি করতে। এই যে পনিরগুলো কাটা হয়েই গেছে, আর একটু নেব, একটুখানি পনির রেখে দেবো অন্য একদিন করার জন্য, বাকিটা নিয়ে আজকে তৈরি করে ফেলবো। এই যে আমার যতটুকু প্রয়োজন সব কাটা হয়ে গেছে, এরকম চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। এই যে দুটো বাটির মধ্যে একটাতে কাঠবাদাম ও চিনেবাদাম নিয়েছি, আর একটাতে একটু পোস্ত ও চারমগজ নিয়েছি। দুটো ফ্রাইং প্যানে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। সব কিছু একসাথে দিলে পোস্তটা আগে ভাজা হয়ে যাবে, বাদামটা ভাজতে দেরি হবে, তাহলে পোস্ত আর চারমগজটা পুড়ে যাবে। তাই আগে কাঠবাদাম ও চিনেবাদামটা একটু ভেজে নিচ্ছি, তারপরে চারমগজ ও পোস্তটা দিয়ে সব কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার মিক্সির জারের মধ্যে সবটা আগে ভালো করে তুলে নেব, নিয়ে এটা একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নেব। মিক্সির জারটাকে এখন সাইড করে দিয়ে ফ্রাইং প্যানটার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেব, দিয়ে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। খুব ডিপ করে ভাজবো না, ডিপ করে ভাজলে শক্ত হয়ে যায়, খালি হালকা করে একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে এবার পনিরের পিসগুলোকে দিয়ে দেব, তারাও সবগুলোকে আগে দিয়ে নিই। সব দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু নেড়ে নিয়ে ভেজে নেব। ততক্ষণে এটাও ঠান্ডা হয়ে গেছে, এটা আগে পেস্ট করে নিই। জল ছাড়াই শুকনো সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি 3 চামচ মতো টক দই দেব। 3 চামচ টক দই দিয়ে সব কিছু আরও একবার ভালো করে পেস্ট করে নেব। এই যে এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে রিফাইন অয়েল কিছুটা দেব অল্প পরিমাণে। তেলটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দেব একটা তেজপাতা আর একটু গরম মশলা, গোটা গরম মশলা দেব, ওই কয়েকটা এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ। গরম মশলাটা একটু ভাজা হওয়ার পরে ওই বাদাম ও পোস্ত চারমগজের যে ব্যাটারটা সেটাকে সব দিয়ে দেব, তার সঙ্গে টক দইয়ের যে পেস্টটা ছিল, এবং পরে ওই বাটি ধুয়ে সমস্ত জলটাই দিয়ে দেব। দিয়ে সবটা ফুটলে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু চিনি দিচ্ছি। এখন একটু বেশ মিষ্টি মিষ্টি টক টক হবে, একটু নুন দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে নেড়ে নেব। নিয়ে ওই গ্রেভিটাকে এবার একটু ফুটতে দেব। বেশ ওই গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে
পনিরের যে টুকরোগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে দেব। রান্না কমপ্লিট। এবার ওপর থেকে একটু বেশি করে বাটার দেব আর একটু গরম মশলা দিয়ে দেব। এর ওপরেই বাটারের গন্ধটা খুব সুন্দর লাগে। বাটার দেওয়ার জন্য এর স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, এবার রান্না কমপ্লিট। এবার তরকারিটা চাপা দিয়ে দেব গরম মশলা দিয়ে। হয়ে গেছে। ওদিকে মনে হয় গাড়িও এসে গেছে ওদের যাওয়ার, ক্যাটারিংয়ে যাওয়ার। আজকে অনেক দূরে কাজে যাবে বলে একটা গাড়ি ভাড়া করেছে, সেটা মনে হচ্ছে এসে গেছে। দেখি বাইরে গিয়ে একবার। গাড়িটা আসতে না আসতেই দু ভাই একদম গাড়িতে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এদিকে এরাও মালপত্র বইছে, কড়ির প্লেট যাবে, তাই ওগুলোকে গাড়িতে তুলতে থাকছে। কয়েকজন ছেলে এসেছে, আরও কয়েকজন আসতে এখনও বাকি আছে, তাদের জন্যই অপেক্ষা করছে। এই যে সব একে একে আসছে, এখনও একজন বাকি আছে, তার জন্য অপেক্ষা করছে। সে এসে গেলেই গাড়ি ছেড়ে দেবে। ওদিকে দেখলে হার্দিককে নিয়ে সব ছেলেরা মজা করছে, ওকে নিয়ে গাড়িতেও উঠে পড়েছে। গাড়ি ছাড়ার আগে ওকে নামিয়ে নেব। অনেক দূরে কাজ, তাই এই গাড়িটাকে ভাড়া করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা। সবাইকে জানাই শুভরাত্রি।